আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন মহান রসুল। তার জীবনের গল্প হল ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর দৃঢ় আস্থার গল্প। তিনি 1000 বছরেরও বেশি সময় জীবিত ছিলেন এবং তার মধ্যে 950 বছর তিনি তার কওমকে সত্য ও এক আল্লাহের ইবাদতের দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালামের পর অনেক সময় পেরিয়ে গেল। মানুষ ধীরে ধীরে আল্লাহের ইবাদত থেকে দূরে সরে গেল। তারা সৎ ও নেককার লোকদের স্মরণ করার জন্য মূর্তি বানাতে শুরু করল। প্রথমে এগুলো ছিল শুধু স্মৃতির প্রতীক, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মানুষ সেই মূর্তিগুলোকেই উপাসনা করা শুরু করে। কাঠ পাথরের এসব মূর্তির নাম দেওয়া হল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এভাবেই প্রথমবারের মতো পৃথিবীতে শিরক বা আল্লাহর সাথে শরিক করা ছড়িয়ে পড়ল। এমন এক অন্ধকার সময়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে মনোনীত করলেন। তিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল এবং আল্লাহের একনিষ্ঠ বান্দা। আল্লাহ তাকে ওহী পাঠালেন, তুমি তোমার কওমকে সতর্ক করো যাতে তাদের ওপর শাস্তি না আসে। এরপর নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন শুরু করলেন। তিনি তার কওমের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহের ইবাদত করো, তার বাইরে কোনো উপাস্য নেই। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কিন্তু তার জাতির নেতারা তাকে উপহাস করল। তারা বলল, তুমি তো আমাদের মতো একজন মানুষ মাত্র, আমরা কেন তোমার কথা শুনব? তোমার চারপাশে তো কেবল গরিব দুঃখীরাই আছে। তারা তাকে অবজ্ঞা করল এবং মুখ ফিরিয়ে নিল। কিন্তু নূহ আলাইহিস সালাম হাল ছাড়লেন না। ধৈর্য আর দয়া নিয়ে তিনি বারবার তাদের ডাকতে লাগলেন। কখনো তিনি প্রকাশ্যে সমাবেশে কথা বলতেন, কখনো আবার গোপনে একে একে মানুষকে বোঝাতেন। কখনো তিনি আল্লাহের শাস্তির ভয় দেখাতেন, কখনো আবার আল্লাহের রহমত ও দয়ার সুসংবাদ শোনাতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সম্পদ ও সন্তান দান করবেন, তিনি তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। কিন্তু তার জাতি তবু অস্বীকার করল। যখনই নূহ আলাইহিস সালাম কথা বলতেন, তারা আঙুল দিয়ে কানে চাপা দিত, কাপড় দিয়ে মাথা ঢেকে নিত, যেন কিছুই শুনতে না হয়। তারা অহংকার করে বলতো, আমরা আমাদের পূর্বপুরুষদের দেবতাদের কখনো ছাড়ব না। কেবল কিছু দুর্বল ও বিনয়ী মানুষই তার দাওয়াত কবুল করেছিল। এভাবেই শুরু হল হজরত নূহ আলাইহিস সালামের দীর্ঘ সংগ্রাম। তিনি ছিলেন একা, আর তার বিপক্ষে ছিল একটা পুরো জাতি যারা মূর্তি পূজায় ডুবেছিল। তবুও তিনি নিরাশ হননি। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন, আর এ ছিল তার নবুয়তের পথ চলার শুধু শুরু। হজরত নূহ আলাইহিস সালাম নিরলসভাবে তার কওমকে আল্লাহের দিকে আহ্বান করতেই থাকলেন। দিন রাত, সকাল সন্ধে তিনি মানুষের দ্বারে দ্বারে যেতেন। তিনি কখনো মমতা দিয়ে বলতেন, কখনো সতর্ক করতেন, কিন্তু তার জাতির অধিকাংশ মানুষ অহংকারে অন্ধ হয়ে যেত। তারা বলতো, হে নূহ, তুমি কতদিন ধরে আমাদের বুঝাচ্ছ, কিন্তু আমরা কোনো উপকার দেখি না। তুমি যদি সত্যবাদী হও, তাহলে আমাদের ওপর আল্লাহের শাস্তি নামিয়ে আনো। তাদের এই ধরনের কথা শুনেও নূহ আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি তো আল্লাহের রসূল, আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। আমার কাছ থেকে তোমাদের কোনো সম্পদ বা পুরস্কারের প্রয়োজন নেই। আমার পুরস্কার শুধু আল্লাহের কাছেই। তিনি বোঝাতেন যে তিনি দুনিয়ার কোনো লাভের জন্য নয়, বরং কেবল আল্লাহের সন্তুষ্টির জন্যেই তাদের ডাকছেন। তবে নেতারা সবসময় তাকে হেয় করত। তারা নূহ আলাইহিস সালামের অনুসারীদের দিকে তাকিয়ে বলতো, তুমি তো দুর্বল, গরিব আর সাধারণ লোকদের নিয়ে চলছ, আমরা কখনো তোমার অনুসারী হব না। নূহ আলাইহিস সালাম জবাব দিতেন, আমি কিভাবে তাদের দূরে সরাই যাদের আল্লাহ তার রহমতে কাছে টেনেছেন? আমি তাদের অবহেলা করলে আল্লাহ আমাকে সাহায্য করবেন না। এইভাবে বছর পার হয়ে গেল। একসময় নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিন রাত ডাকলাম, কিন্তু তারা তো আরো বেশি দূরে সরে গেল। তারা একে অপরকে বলছে, তোমরা নিজেদের মূর্তিগুলো ছেড়ো না। নূহ আলাইহিস সালামের দাওয়াতের দীর্ঘ 950 বছরেও অধিকাংশ মানুষ শিরকেই ডুবে রইল। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন, হে নূহ, তোমার জাতি আর ঈমান আনবে না, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া। অতএব তুমি আর চিন্তা করো না, এখন তুমি আমার আদেশে একটি নৌকা বানাও। এটা শুনে নূহ আলাইহিস সালাম আল্লাহের নির্দেশে নৌকা বানানো শুরু করলেন। প্রতিদিন কাঠ কেটে হাতুড়ি পিটিয়ে তিনি নৌকা তৈরি করছিলেন।
মানুষ তাকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, হে নূহ, তুমি তো নবী দাবি করো, এখন কাঠমিস্ত্রির কাজ করছো, মরুভূমিতে নৌকা বানিয়ে তুমি আমাদের হাসির পাত্র হয়েছ। কিন্তু নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কাল আমরাই তোমাদের নিয়ে হাসব। শিগগিরই তোমরা জেনে যাবে কার ওপর শাস্তি আসবে। এভাবেই আল্লাহের নির্দেশে বিশাল নৌকা তৈরি হল। সেই নৌকা একদিন পুরো মানবজাতির জন্য আল্লাহের রহমতের প্রতীক হয়ে উঠল। যখন নৌকা তৈরি শেষ হল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন, যখন আমার হুকুম আসবে তখন তুমি প্রত্যেক প্রাণীর এক জোড়া এবং তোমার পরিবার ও ঈমানদারদের নৌকায় উঠিয়ে নেবে। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের এই সংবাদ দিলেন। কিছুদিন পর আকাশের দিকে কালো মেঘ জমে উঠল। আসমান থেকে প্রবল বৃষ্টি শুরু হল। একই সাথে জমিনের ভেতর থেকেও পানি উথলে বেরোতে লাগল। নদী, খাল, ঝর্ণা সব মিলেমিশে গেল এক মহাপ্লাবনে। আল্লাহের সেই ভয়াবহ শাস্তি নেমে এলো। নূহ আলাইহিসসালাম তার পরিবার ও বিশ্বাসী মানুষদের নৌকায় তুলে নিলেন। আল্লাহের আদেশে পশু পাখিদেরও এক জোড়া করে তোলা হলো। বিশাল সেই নৌকা আল্লাহের ইচ্ছায় পানির উপর ভেসে চলল। চারপাশে ছিল শুধু পানির স্রোত, পাহাড় সম ঢেউ, কিন্তু নৌকা ছিল আল্লাহের রহমতের ছায়ায় সুরক্ষিত। এইদিকে নূহ আলাইহিসসালামের একজন পুত্র নাফরমানদের সঙ্গে থেকে গেল। নূহ আলাইহিসসালাম তাকে ডাক দিলেন, হে আমার ছেলে, এসো আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না। কিন্তু সে অহংকার করে বলল, আমি তো পাহাড়ে আশ্রয় নেব, সেখানেই নিরাপদ থাকব। নূহ আলাইহিসসালাম উত্তর দিলেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার মতো কোনো শক্তি নেই, কেবল যার প্রতি আল্লাহ দয়া করেন তিনিই ছাড়া। ঠিক সেই মুহূর্তে ঢেউ এসে তার উপর ভর করল এবং সে ডুবে গেল। দিন রাত পানি চলতে থাকল। আকাশ থেকে অবিরাম বৃষ্টি, মাটি থেকে ফেটে বের হওয়া পানি, সব মিলিয়ে পুরো পৃথিবী প্লাবিত হয়ে গেল। কেউই রক্ষা পেল না, কেবল নূহ আলাইহিসসালাম এবং তার সাথে থাকা ঈমানদারেরা ছাড়া। অবশেষে আল্লাহ তাআলা আসমানকে বললেন, হে আসমান, তোমার পানি থামাও। জমিনকে বললেন, হে জমিন, তোমার পানি শোষণ করো। ধীরে ধীরে পানি সরে গেল। নৌকা গিয়ে থামল এক উঁচু পাহাড়ে, যা পরবর্তীতে জুদি পাহাড় নামে পরিচিত হল। নূহ আলাইহিসসালাম এবং তার সাথীরা নৌকা থেকে নেমে আল্লাহের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাদেরকে নতুনভাবে পৃথিবীতে বসবাসের সুযোগ দিলেন। এইভাবে হযরত নূহ আলাইহিসসালামের দীর্ঘ সংগ্রাম সফল হল। তিনি ধৈর্য, ত্যাগ এবং ঈমানের দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। কিন্তু যারা সত্য অস্বীকার করেছিল, তারা মহাপ্লাবনের পানিতে ধ্বংস হয়ে গেল। আর এ শিক্ষা রেখে গেল, আল্লাহের হুকুমের বাইরে কোনো আশ্রয় নেই, একমাত্র তার দ্বারাই মুক্তি পাওয়া সম্ভব।